হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। এটা আমাদের ফার্স্ট ক্লাস, দিস ইজ ইউর ফার্স্ট ক্লাস। সো আমরা আজকে কিছু বেসিক টার্ম শিখবো, অর্থাৎ আমাদের বেসিক টার্ম বলতে আমাদের ফার্স্ট স্টেপে ক্যাপিটাল লেটার্সগুলো শেষ করা হবে। সো যেহেতু আজকে আমাদের ফার্স্ট ক্লাস এবং আজকে আমরা এ থেকে ই পর্যন্ত কিভাবে লেখা যাবে ইংলিশ হ্যান্ডরাইটিংয়ের এই লেটারগুলো, সো আজকে সেগুলো আমরা জানবো। এবং আজকের ক্লাসে আমরা এ থেকে ই পর্যন্ত শিখব এবং বাকি ক্লাসে বাকি 5টা করে শিখব। আমাদের ক্লাস স্টার্ট করি। আমরা প্রথমে এ থেকে স্টার্ট করতেছি। সো আমি প্রথমে এটা লিখে দেখাবো, দেন এটা কিভাবে লেখা যায় আমি একটু আপনাদেরকে বলবো এবং কি ড্রিলগুলো প্র্যাকটিস করলে আপনাদের এটা পারফেক্টলি করতে পারবেন, বা কোন জিনিসগুলো বেশি প্র্যাকটিস করলে এটাকে পারফেক্টভাবে লেখা যাবে। সো আমি জাস্ট ফার্স্টে এটা দেখালাম। এখন আপনাদেরকে এই জিনিসগুলো, এরকম স্ট্রেট দাগগুলো বেশি প্র্যাকটিস করতে হবে, যদি এটা 45 ডিগ্রির মতো বাঁকা হয়ে আছে। সো এরকমভাবে আপনাদেরকে এই লেখার জন্য এই ড্রিলগুলো প্র্যাকটিস করতে হবে, স্ট্রেট দাগগুলো প্র্যাকটিস করতে হবে। তাহলে কিন্তু এগুলোকে অনেক সুন্দর করে লিখতে পারবেন। অ্যান্ড লেটারগুলো যার যত বেশি সুন্দর হবে, সে কিন্তু তত সুন্দরভাবে আপনি গুছিয়ে ইংলিশ হ্যান্ডরাইটিং করতে পারবেন। যে কোনো হ্যান্ডরাইটিংয়ের লেটার্সগুলো যদি গুছিয়ে লিখতে পারেন, সো ডেফিনেটলি আপনাদের হ্যান্ডরাইটিংগুলো অনেক সুন্দর হবে। সো এইভাবে আপনারা জাস্ট এই লাইনগুলো, দাগগুলো আপনারা জাস্ট সুন্দরভাবে প্র্যাকটিস করবেন। বিকজ এইগুলো প্র্যাকটিস করার পর যখন আপনি এগুলো অনেক সুন্দরভাবে লিখতে পারবেন, তখন একে ওইভাবে সুন্দর করে লিখতে পারবেন। সো এই লেখার জন্য এই লাইনগুলো অনেক ভালোভাবে প্র্যাকটিস করবেন, তাহলে এটা আই থিঙ্ক কোনো প্রবলেম হবে না লিখতে। ওকে, সো এখন আমি জাস্ট আবার একটু দেখাচ্ছি দুইটাকে কানেক্ট করে। সো এইভাবে আপনারা একটা খাতাতে জাস্ট এক লাইন করে এভাবে লিখবেন, এবং যে যত বেশি প্র্যাকটিস করবেন ডেফিনেটলি তা তত বেশি ইমপ্রুভ হবে। সো এই হয়ে গেল, এবার আমরা বিয়ে মুভ করব। সো বিটা আমি ফার্স্টে আপনাদেরকে লিখে দেখাচ্ছি আবার। সো এটা হচ্ছে বি। অ্যান্ড এখন যদি আমরা বি লিখতে চাই, তাহলে আমরা কী ধরনের লাইনগুলো প্র্যাকটিস করলে বিটাকে সুন্দরভাবে লেখা যাবে। সো এখন জাস্ট এরকমভাবে আমরা আবার স্ট্রেইট এরকম দাগগুলো বারবার প্র্যাকটিস করব। এগুলো আপনারা 1-2 লাইন করে প্র্যাকটিস করবেন, যাতে হাতের স্কিলটা বেশি ভালো সুন্দর হয়। বিকজ আপনি যত সুন্দর করে একদম স্ট্রেইট করে লিখতে পারবেন, আপনার লেটেস্টগুলো কিন্তু তত সুন্দর হবে। সো এগুলো 1-2 লাইন করে প্র্যাকটিস করবেন। আর এই দ্বিতীয় নম্বর অংশটা একটু 3-র মতো, দ্যাটস ওয়াই আমি এটাকে এরকমভাবে করছি। সো এইভাবে প্র্যাকটিস করবেন। আমি জাস্ট 2-3 বার করে লিখে দেখাচ্ছি, জাস্ট আমার তো অনেক সময় লেগে যাবে যদি 2-3 লাইন করে লিখি। সো যখন আপনারা এভাবে প্র্যাকটিস করবেন, অবশ্যই 2-3 লাইন করে এই লাইনগুলো প্র্যাকটিস করবেন এবং স্ট্রেইট হবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি স্ট্রেইট হবে। সো এবার আমি হচ্ছে বি লিখতেছি আবার দুইটাকে পার্ট একসাথে করে। সো এইভাবে আমরা বি লিখতে পারি। ওকে, সো এবার আমাদের বি হয়ে গেল। সো এবার আমরা মুভ করব সি এ। সো আমি সিটা আবার ফার্স্টে লিখে দেখাচ্ছি। এই হচ্ছে সি। অ্যান্ড এই সিকে লিখতে হলে আমাদের আগে গোল সার্কেল করাটা বেশি ভালোভাবে জরুরি। বিকজ আমরা যত ভালোভাবে সার্কেল করতে পারবো, আমাদের সার্কেল করা স্কিলটা যত বেশি হবে, তত সুন্দর করে আপনি সি লিখতে পারবেন। সো আমি এখানে জাস্ট সিটা লিখে দেখালাম এবং এখানে একটা সার্কেল করলাম, এবং এটার প্রায় 80% যদি আমরা নিই তাহলে দেখবেন সি হয়ে যাবে। সো আমি এবার সিটা আবার কয়েকবার লিখে দেখাচ্ছি। আপনারা ডেফিনেটলি এগুলো প্র্যাকটিস করবেন 2-3 লাইন করে, যাতে আপনাদের এগুলো লিখতে যাতে প্রবলেম না হয়। যত বেশি প্র্যাকটিস করবেন তত সুন্দর করে লিখতে পারবেন। ওকে, তাহলে সি হয়ে গেল। এবার আমরা ডি এ মুভ করব। সো আমরা ডি কীভাবে করতে পারি, সেম আবার আমাদের একটা স্ট্রেট দাগ নিতে হবে। সো আমরা প্রথমে একটা স্ট্রেট দাগ নেব, দেন এইভাবে আমরা ডি লিখতে পারি। সো এই ডিটাকে লেখার জন্য আমাদের আরেকটু এইভাবে লাইনগুলো প্র্যাকটিস করতে হবে। ইংলিশ হ্যান্ডরাইটিংয়ের এই ফন্টটাতে আপনারা যত সুন্দর করে লিখতে চান, সো যদি সুন্দর করে লিখতে চান তাহলে এইরকম লাইনগুলো বেশি প্র্যাকটিস করতে হবে। বিকজ এই লাইনগুলো যার যত বেশি স্ট্রেইট হবে, তার লেটারগুলো ডেফিনেটলি অনেক সুন্দর হবে। ওকে,
সো এই লাইনগুলো একটু বেশি প্র্যাকটিস করবেন, আর যাদের লেখা একদমই খারাপ সো এগুলো তো মাস্ট আপনাদেরকে ট্রাই করতে হবে। সো এগুলো আপনারা বেশি বেশি ট্রাই করবেন, দেখবেন আপনাদের লেটার্সগুলো পারফেক্ট হবে। আর এই ফন্টটাতে একটু সময় ধরেই লিখতে হয়, কারণ এই ফন্টটাতে আপনাদের অনেক স্ট্রেট স্ট্রেট করে দাগ দিতে হয়, আবার একটা বডি কানেক্ট করতে হয়। সো আই থিঙ্ক আপনারা যদি এভাবে প্র্যাকটিস করতে থাকেন বেশি, মিনিমাম একদিনে 2-3 পেজ করে যদি প্র্যাকটিস করেন, আই থিঙ্ক আপনাদের ইমপ্রুভ হয়ে যাবে। সো এবার আমরা চলে গেলাম তাহলে আমি ইটা প্রথমে লিখে দেখালাম। তো এটা হচ্ছে এখন যদি লিখতে চাই তাহলে কিন্তু আবার ওই দাগগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে, আবার স্ট্রেট দাগগুলো প্র্যাকটিস করতে হবে। এভাবে আপনারা প্র্যাকটিস করবেন স্ট্রেট দাগগুলো দেওয়ার, এবং দেখবেন যার যত স্ট্রেট হচ্ছে, যখন আপনি লেটারগুলো লিখবেন তখন দেখবেন ওগুলো কিন্তু অনেক স্ট্রেট হচ্ছে। আর যত স্ট্রেট হবে লেটারগুলো স্মুথ হবে এবং দেখতে সুন্দর হবে। ওকে, সো এবার এটা আমি আরও কয়েকবার লিখে দেখাচ্ছি, স্ট্রেট দাগ, তারপর আমরা এই পার্টগুলো কানেক্ট করব। সো এই হচ্ছে হচ্ছে সো আমি কয়েকবার লিখে দেখাচ্ছি। এটা আমাদের আজকের ক্লাসের লাস্ট লেটার। সো নেক্সট ক্লাসে আমরা শিখব এফ থেকে যেই পর্যন্ত